নমস্কার, আমি আলপনা। CNN24 শিলচরের পর্দায় আজকের শিরোনাম নীরবতার ভিতরে জমছে ক্ষোভ। শিলচরের মহিলা ভোটারদের কি অবহেলা করা হচ্ছে? শিলচর বিধানসভা কেন্দ্র নির্বাচনী সমীকরণ এবারে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। প্রথমবারের মতো মহিলা ভোটারের সংখ্যা পুরুষদের ছাড়িয়ে গেছে। আসন্ন নির্বাচনে শিলচর বিধানসভা সমষ্টিতে কুল ভোটার সংখ্যা 2,04,497। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 1,01,234 আর তার বিপক্ষে মহিলা ভোটারের সংখ্যা 1,03,263। অর্থাৎ কুল পুরুষ ভোটারের চেয়ে 2029 মহিলা ভোটার বেশি। এটি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি একটি স্পষ্ট সামাজিক পরিবর্তনের প্রতিচ্ছবি। কিন্তু এই পরিবর্তনের প্রতি রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি মহিলাদের প্রতি কতটা সংবেদনশীল সেটাই এখন মূল প্রশ্ন। দুঃখজনকভাবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। যেখানে মহিলা ভোটাররা সংখ্যায় এগিয়ে, সেখানে তাদের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে কোনো সুস্পষ্ট রোড ম্যাপ এখনো সামনে আসেনি। নির্বাচন প্রচার এবং সামাজিক মাধ্যমের ভাষ্য বিশ্লেষণ করলে বোঝা যায় সেখানে নারী হিতৈষী দৃষ্টিভঙ্গির ঘাটতি স্পষ্ট। সরাসরি বিরূপতা না থাকলেও ইতিবাচক অগ্রাধিকার দেওয়ার অভাবই এখন বড় উদ্বেগের কারণ। মহিলা ভোটারদের প্রায়শই নীরব ভোটার বলা হয়। তারা প্রকাশ্যে নিজেদের অবস্থান জানান না, কিন্তু ভোটের মাধ্যমে দৃঢ় সিদ্ধান্ত নেন। তারা হয় কোনো এক পক্ষের দিকে স্পষ্টভাবে ঝুঁকে পড়েন অথবা সম্পূর্ণভাবে ভোটদান থেকে সরে দাঁড়ান। বর্তমান পরিস্থিতিতে দ্বিতীয় সম্ভাবনাটি অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বিশেষ করে হিন্দু মহিলা ভোটারদের মধ্যে এই প্রবণতা আরও লক্ষণীয়। এখানেই উঠে আসে রাজনৈতিক দায়বদ্ধতার প্রশ্ন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার অসমে অরুণোদয় প্রকল্প, মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোগিতা অভিযান, মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম প্রকল্প, লাখপতি বাইদেউ উদ্যোগ ইত্যাদির মতো একাধিক নারী কল্যাণমূলক প্রকল্প চালু করেছে। জাতীয় স্তরে বিজেপি মহিলাদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানোর উপর জোর দিয়েছে। অন্যদিকে কংগ্রেসের ইতিহাসে ইন্দিরা গান্ধীর মতো একজন মহিলা প্রধানমন্ত্রী থাকলেও দলটি ধারাবাহিকভাবে নারীদের অগ্রাধিকার দিয়েছে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু এই বৃহত্তর প্রেক্ষাপট শিলচরের মাটিতে এসে কার্যত অনুপস্থিত। স্থানীয় বিধানসভা আসনে বিজেপি বা কংগ্রেস কেউই মহিলা ভোটারদের জন্য নির্দিষ্ট কোনো ইশতেহার বা সুস্পষ্ট পরিকল্পনা সামনে আনেনি। তাহলে কি ধরে নেওয়া হচ্ছে যে মহিলা ভোটাররা স্বতঃসিদ্ধভাবে একটি নির্দিষ্ট দিকে ঝুঁকবেন? এই মানসিকতাই কি তাদের প্রাপ্য গুরুত্ব থেকে বঞ্চিত করছে? মাঠ পর্যায়ের বাস্তবতায় আরও কঠিন। সাম্প্রতিক সময়ে নারীদের বিরুদ্ধে অপরাধ বৃদ্ধির ঘটনা উদ্বেগজনক। কর্মসংস্থানের ক্ষেত্রেও চিত্র আশাব্যঞ্জক নয়। বহু মহিলা অত্যন্ত কম মজুরিতে ন্যূনতম সুযোগ সুবিধা ছাড়াই কাজ করতে বাধ্য হচ্ছেন। অনেক ক্ষেত্রে পৃথক শৌচালয়ের মতো মৌলিক পরিকাঠামোর অভাব রয়েছে। জীবিকার প্রয়োজনে তারা আপোস করতে বাধ্য হচ্ছেন, অথচ এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি রাজনৈতিক আলোচনার কেন্দ্রে আসছে না। আরও এক বড় প্রশ্ন হয়ে উঠে আসছে শিক্ষিত তরুণী ভোটারদের নিয়ে। যারা দক্ষতা ভিত্তিক শিক্ষা অর্জন করেছেন তাদের জন্য শিলচরে কি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে? সরকারি চাকরি সীমিত এবং সবার জন্য নয়, তাহলে বিকল্প কি? এই মৌলিক প্রশ্নের উত্তর এখনো অস্পষ্ট। অথচ এই তরুণী ভোটাররাই নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। শিলচরের নির্বাচনী প্রেক্ষাপটে তাই আজ এক স্পষ্ট বার্তা রয়েছে, মহিলা ভোটাররা সংখ্যায় এগিয়ে, কিন্তু রাজনৈতিক অগ্রাধিকার তালিকায় তারা এখনো পিছিয়ে। এই ব্যবধান যদি দূর না হয় তবে নীরবতাই হয়ে উঠতে পারে সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া। ব্যুরো রিপোর্ট, CNN24 নিউজ, শিলচর।